আমরা সময় আমাদের টানাটানি, আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আজকের এই সভা পরিচালনা করছেন আমাদের পার্টির আরেকজন সংগ্রামী জননেতা, যাকে বিগত স্বৈরাচারী শাসকরা একাধিকবার জেলে পুরেছেন, তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছিল। এর আগেও যাকে স্বৈরাচারের শাসকদেরকে মোকাবেলা করে রাজপথে সক্রিয় থাকতে হয়েছে, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ আজকের এই সভা পরিচালনা করছেন। কমরেড মিহির ঘোষ। সংগ্রামী বন্ধুরা, এই জানুয়ারি মাসেই 2001 সালে আমরা পল্টন ময়দানে এইরকম সমাবেশে মিলিত হয়েছিলাম। সেই সমাবেশে হামলা হয়েছিল, হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল এবং আমাদের কমরেড হিমাংশু, মজিদ, মুক্তার, বিপ্রদাস বড়ুয়া শহীদ হয়েছিলেন, কমরেড হাসিম শহীদ হয়েছিলেন। এবং তখন অনেকে মনে করেছিল হত্যাকাণ্ড সংগঠিত করে সমাবেশে হামলা করে ঢাকা শহরে লাল পতাকা করতে না দিয়ে কমিউনিস্ট পার্টিকে স্তব্ধ করা যাবে। কিন্তু আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই বৈরী আবহাওয়া, প্রচন্ড শীত উপেক্ষা করে আমরা ঢাকা সমাবেশের আহ্বান করেছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের সারা দেশ থেকে নেতা কর্মীরা এই প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আজকে এই সমাবেশে মিলিত হয়েছে। এই ঢাকা সমাবেশে জেলা থেকে তারা সংহতি সমাবেশ নিয়ে এই সমাবেশকে জাতীয় সমাবেশে পরিণত করেছে। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আমাদের সর্বস্তরের নেতা কর্মীদেরকে অভিনন্দিত করছি। সেই সাথে প্রিয় ঢাকাবাসী, প্রিয় দেশবাসীকে আমরা জানাতে চাই, বৈরী আবহাওয়া শুধু না, প্রাকৃতিক বৈরী আবহাওয়া না, বৈরী রাজনৈতিক আবহাওয়ার মধ্যে আমাদের এই আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্যে দিক নির্দেশনা দেবেন কিভাবে আমরা এই রাজনৈতিক বৈরী আবহাওয়াকে আমরা মোকাবেলা করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। মানুষের মধ্যে যে অস্থিরতা, মানুষের মধ্যে যে শঙ্কা, যে উদ্বেগ, উৎকণ্ঠা, সেটা কাটিয়ে উঠে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা গরিব মেহনতি মানুষ, শ্রমিক শ্রেণীর নেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরী কিছুক্ষণ আগে আমাদের মাঝ থেকে চলে গেলেন। শহীদুল্লাহ চৌধুরী যে স্বপ্ন দেখেছিলেন, একজন নিজে শ্রমিক হয়ে কমিউনিস্ট পার্টির সভাপতি হয়েছিলেন, শ্রমিক আন্দোলনকে সংগঠিত করেছিলেন। আজকের এই সমাবেশ থেকে আমরা কমরেড শহীদুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে আমরা শপথ দিতে চাই, কমরেড শহীদুল্লাহ চৌধুরী আপনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নর আমরা আজকে আমাদের সারা দেশ থেকে নেতা কর্মী এসেছে, আমরা এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামীকাল আপনার মরদেহকে সামনে দাঁড়িয়ে ইন্টারন্যাশনালকে শপথ দিয়ে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ব। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের পার্টির সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, এদেশের বামপন্থী আন্দোলনের শীর্ষ নেতা, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের পার্টির সংগ্রামী নেতৃবৃন্দ, প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, আমাদের সম্পাদক, আমাদের সদস্যবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তারা বক্তব্য রাখবেন। আজকের এই সভায় এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির এবং সেই সাথে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম, সম্পাদক, সদস্যবৃন্দ এবং আমাদের সম্মানিত
কন্ট্রোল কমিশনের সদস্যবৃন্দ, তাদেরকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং এখানে আমাদের বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ অনেকে এসেছেন আমাদের সহমতি প্রকাশ করার জন্য। দেশের বিশিষ্ট ব্যক্তিরা অনেকে এসেছেন। আমরা এই সভা থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আমরা আমাদের কন্ট্রোল কমিশনের নেতৃবৃন্দ সহ আমাদের নেতৃবৃন্দ যারা মঞ্চে আসে তাদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা, বর্তমানে কৃষক আন্দোলনের অন্যতম নেতা, জননেতা, কৃষক নেতা কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখছেন কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।